লাগবে السلام عليكم ورحمة الله وبركاته. سامحني منكم. نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال ما تلف مال في البر والبحر إلا بحبس الزكاة. সম্মানিত সুধী মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বালুকার সর্ববৃহৎ ফেসবুক পেজ বিউটিফুল বালুকার বিশেষ এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি বিউটিফুল বালুকাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। একটি স্বনির্ভর অর্থনীতি বিনির্মাণে যাকাতের কি ভূমিকা হতে পারে সেই বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিস, পাঁচটি বিষয়ের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিস। তার মধ্য থেকে একটি জিনিস হচ্ছে ওয়ান তুতিয়া যাকাত, যাকাত আদায় করা। যাকাত আদায় করা, যাকাত প্রদান করা এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ যেরকম ভাবে একটি ফরজ ইবাদত, অনুরূপভাবে যাকাতও একটি ফরজ ইবাদত। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32 জায়গায় নামাজের পরপরই যাকাত সম্পর্কে আলোচনা পেশ করেছেন। বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন, যতগুলো ইবাদত ফরজ করেছেন, সেগুলো হচ্ছে দুই ধরনের। কিছু হচ্ছে শারীরিক, কিছু হচ্ছে আর্থিক। আবার কিছু ইবাদত এমন রয়েছে যেখানে শারীরিক এবং আর্থিক দুটোরই সম্মিলন ঘটানো হয়েছে। আবার কিছু ইবাদত যেগুলো শুধুমাত্র অর্থের সাথে সম্পৃক্ত, আর সেটি হচ্ছে এই যাকাত। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর ফরজ করেছেন, তবে সব মুসলমানদের উপর যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন, তার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন সম্পদ শুধুমাত্র তোমাদের একটি দল, ধনিক শ্রেণী
সম্পদশালীদের হাতেই যেন কুক্ষিগত না হয়ে যায়। সমাজের অসহায় দরিদ্র মানুষগুলো যেন সম্পদের মালিক হতে পারে, অর্থের মালিক হতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তিনি আমাদের জন্য করেছেন। সম্মানিত সুধী, ইসলাম শুধুমাত্র একটি ধর্মেরই নাম নয়, বরঞ্চ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যে ইসলাম মানুষের জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত যতগুলো বিধানের দরকার, ইসলাম সবগুলো বিধান আমাদের জন্য প্রস্তুত করে দিয়ে রেখেছে। এজন্য ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, সম্প্রীতির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। এখানে একজন আরেকজনকে ভালোবাসবে, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, প্রয়োজনে এক মুসলমান আরেক মুসলমানের দুঃখে দুর্দশায় জীবনটা পর্যন্ত বিলিয়ে দিবে, শুধুমাত্র অর্থই নয়। পক্ষান্তরে পশ্চিমা বিশ্ব, যে সকল দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে, পুঁজিবাদ, ক্যাপিটালিজম, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেগুলোর অবস্থা হচ্ছে এমন, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তো মানুষ সম্পদেরই মালিক হতে পারে, মানুষের ওনারশিপ, ব্যক্তি মালিকানাকে সমাজতন্ত্র স্বীকার করে না। আপনি শুধু পরিশ্রম করবেন, দিন শেষে আপনার কিছুই থাকবে না, সব কিছুর মালিক হচ্ছে রাষ্ট্র। পাশাপাশি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ, যেখানে শুধুমাত্র ধনিক শ্রেণী সম্পদের মালিক হবে, আর সমাজের অসহায় দরিদ্র মানুষগুলো শুধু পরিশ্রম করেই যাবে, তারা কখনো সম্পদের মালিক হতে পারবে না। কোন ইসলামী রাষ্ট্রে মুসলিম সমাজ যেন এই ধরনের বৈষম্য না থাকে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন ঘটিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতকে মুসলমানদের জন্য ফরজ করেছেন। যেই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতির প্রচলন ঘটবে, সেই সমাজে অর্থনীতি সমৃদ্ধ হয়ে যাবে, ফুলে ফেঁপে উঠবে। শুধুমাত্র যাকাত গ্রহীতাই যাকাতের মাধ্যমে উপকৃত হবে, বিষয়টি এরকম নয়, বরঞ্চ যিনি যাকাত দিবেন তিনিও এর বেনিফিট পাবেন, তিনিও এর লাভ গ্রহণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআনে কারীমের 30 নম্বর সূরা আর-রুম, সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস আলা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে সুদ হিসাবে যে অর্থ প্রদান করো, সেটি আল্লাহর কাছে মোটেই বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত হিসাবে যে সম্পদ, যে টাকা মানুষকে প্রদান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেটি আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়। পরকালে সওয়াব হিসাবে আল্লাহর কাছে যাকাতের মাধ্যমে বৃদ্ধি পাবে, সেটি বোঝা আসে। কিন্তু যাকাতের মাধ্যমে যে সম্পদ সত্যিকার অর্থেই বাস্তবিক পক্ষেই বৃদ্ধি পায়, সেটি অনেক সময় আমাদের বুঝে আসতে চায়। যদি একটু গভীরভাবে চিন্তা করি, যে এলাকায়, যে থানায়, যে উপজেলায় 100 জন মানুষ মনে করুন 5,000 টাকা করে যাকাত প্রদান করলেন, যাদেরকে যাকাত প্রদান করলেন, যারা যাকাত গ্রহণ করলেন, তারা অবশ্যই নিজেদের প্রয়োজন পূরণ করবেন। যিনি অসুস্থ তিনি ওষুধ কিনবেন, যার ঘরে খাবার নেই তিনি খাবার কিনবেন। এমনও হতে পারে ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান রয়েছে, সেই সন্তানকে বিবাহ দিতে হবে, সেজন্য কিছু অর্নামেন্টস দরকার, কিছু জুয়েলারি কেনার দরকার, তিনি জুয়েলারি কিনবেন।
যখন যখন এই বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন মানুষের কাছে যখন এই অর্থগুলো চলে গেল, এই অর্থগুলো কিন্তু মানুষ বসিয়ে রাখবে না, যার যার প্রয়োজন পূরণ করবে। আর অর্থনীতির একটা সিস্টেমই হচ্ছে টাকা পয়সা, অর্থ। যত বেশি লেনদেন হবে, যত বেশি নাড়াচাড়া হবে, সেই দেশের অর্থনীতি তত বেশি ফুলে ফেটে উঠবে, সেই দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ হবে। সুতরাং কোন এলাকায়, কোন সমাজে যদি অর্থনীতি সমৃদ্ধ হয়, ফুলে ফেটে উঠে, তাহলে সেটির বেনিফিট শুধুমাত্র যাকাত গ্রহীতাই পাবেন না। এই অর্থনীতি সমৃদ্ধ হওয়ার কারণে সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষই এর বেনিফিট পাবে। যিনি আজকে যাকাত দিলেন, তার যদি মাসিক ইনকাম 1 লক্ষ টাকা হয়ে থাকে, যখন অর্থনীতি সমৃদ্ধ হয়ে যাবে তখন দেখা যাবে তার সেই মাসিক ইনকাম মান্থলি 1.5 লক্ষ টাকায় চলে যাচ্ছে। এটি কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার কারণে। এই যাকাত আমাদেরকে প্রদান করতে। যাকাত সবাই প্রদান করবে না, আবার যাকাত সবাই গ্রহণও করবে না। যাকাত কারা দিবেন? যাকাতের যিনি সাহেবে নেসাব। সাহেবে নেসাব কি? যিনি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তার সম পরিমাণ অর্থের মালিক হবেন, তার উপরই যাকাত ফরজ। তবে সেই সম্পদ, সেটি ব্যবসায়িক পণ্য হতে হবে অথবা নিজের প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, বর্ধনশীল মাল হতে হবে। পাশাপাশি এই সম্পদ আজ আপনার কাছে এলো, 1 সপ্তাহ পরে আপনার কাছে যাকাত, আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়, বরঞ্চ এর উপর বৎসর অতিক্রান্ত হতে হবে। সাউন্ড নাই? ঠিক আছে, বৎসর অতিক্রান্ত হতে হবে এবং সেটি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। আমাদের দেশের মানুষ সাধারণত আমরা ইংরেজি ক্যালেন্ডারের সাথে বেশি পরিচিত, তবে যাকাত আরবি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী মানুষের উপর ফরজ হয়। আর এটি আমরা স্বাভাবিকভাবেই জানি, ইংরেজি বৎসরের তুলনায় হিজরি বৎসর একটু কম, 10 দিন কম হয়। সেই হিসাবে 2.5% হিসাবে একজন মানুষের উপর যাকাত ফরজ হয়। এখন যেহেতু আমাদের দেশে হিজরি ক্যালেন্ডারের প্রচলন নেই, কোনো ব্যক্তি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যাকাত দিতে চান, তাহলে তিনি কিভাবে যাকাত দেবেন? ওলামায়ে কেরাম আমাদের জন্য সমাধান বের করেছেন। তিনি 10 দিনের অতিরিক্ত হিসাব সেটি এভাবে করবেন, 2.6 হিসাবে, 2.6% হিসাবে তিনি সম্পদের যাকাত আদায় করবেন। তাহলে তিনি ইংরেজি বৎসর হিসেবেও যাকাত আদায় করে দিতে পারবেন। তো যাকাত কাদের উপর ফরজ হবে সেটি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন যাকাত কাদেরকে দিব, কারা যাকাত গ্রহণ করে? মাসরিফে যাকাত, যাকাতের খাত হচ্ছে 8টা শ্রেণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে এই ব্যাপারে বিস্তারিত তিনি আলোচনা করে দিয়েছেন। 1 নম্বর ইন্নামাস সাদাকাত লিল ফুকারা, 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। এখন ফকির মিসকিন কাকে বলে? এটি ডেফিনেশন সংজ্ঞা নিয়ে একটু মতভেদ রয়েছে। কেউ বলেছেন ফকির সেই ব্যক্তি যার কাছে কিছু, মিসকিন যার কাছে অল্প সম্পদ রয়েছে, তবে সেটি তার পানাহারের জন্য, খাদ্যের জন্য, চিকিৎসার জন্য যথেষ্ট নয়। আবার কেউ কেউ বলেছেন যে না, এটির উল্টো দিক, অর্থাৎ মিসকিন তিনি যার কাছে কিছুই নেই, আর ফকির হচ্ছেন তিনি যার কাছে অল্প পরিমাণ সম্পদ রয়েছে। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বর হল আমিলিন। যদি কোনো দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজে যাকাত উত্তোলনের দায়িত্ব হচ্ছে স্বয়ং রাষ্ট্রের।
রাষ্ট্র যখন যাকাত উত্তোলন করবে তখন নিশ্চয়ই তাকে শ্রমিক কর্মচারী নিয়োগ করতে হবে। যাকাত যে সকল কর্মচারী শ্রমিক উত্তোলন করবেন তাদেরকেও যাকাতের টাকা দিয়ে বেতন দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বরে যে শ্রেণী যাদেরকে যাকাত দেওয়া যাবে, যদি কোনো মুসলিম বা কোনো নও-মুসলিম যদি তার আচার আচরণে আমার এমনটা মনে হয় যদি তাকে যাকাতের অর্থ প্রদান করা হয় তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারেন, তাহলে অমুসলিমকে আমরা যাকাত দিতে পারব। অফের রিকাব, 6 নম্বরে আমরা যাকে যাকাত দিতে পারব তিনি হলেন চুক্তিবদ্ধ গোলাম। একটা সময় দাস দাসীর প্রচলন ছিল, মুকাতাব চুক্তিবদ্ধ গোলাম, মালিক তাকে এমন কথা বলে দিয়েছে যদি তুমি এই পরিমাণ টাকা তুমি আমাকে দিতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবে। এরকম চুক্তিবদ্ধ গোলামকে আমরা যাকাতের টাকা প্রদান করতে পারব। ফি সাবিলিল্লাহ, 7 নম্বর আল্লাহর রাস্তায় মুজাহিদ, সেই মুজাহিদ যিনি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাচ্ছেন, যার কাছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নেই, তরবারি কেনার টাকা নেই, লৌহ বর্ম কেনার টাকা নেই, তাকে আমরা যাকাতের অর্থ প্রদান করতে পারি। সর্বশেষ ওয়াবনিস সাবিল, অর্থাৎ মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি কোন এক অঞ্চল থেকে এক এলাকায় এসেছেন, হয়তোবা তার এলাকায় তার বাড়ি ঘরে অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু এখানে এসে তিনি সব কিছু হারিয়ে ফেলেছেন। এই ব্যক্তিকেও আমরা চাইলে যাকাতের অর্থ প্রদান করতে পারি। যাকাতের অর্থ কাদেরকে দেওয়া যাবে না? স্বাভাবিকভাবে আমরা একটা মূলনীতি মনে রাখবো, যাকাত প্রদানকারী মূল অংশ এবং তার শাখা প্রশাখা তাদেরকে তিনি যাকাত দিতে পারবেন না। তার মূল অংশ কিরকম? তার পিতা মাতা, তার দাদা দাদি, নানা নানি, এভাবে দাদা পর দাদা পর নানি, এভাবে উপরের দিকে যত যা তাদেরকে যাকাত দেওয়া যাবে না। পাশাপাশি নিজের শাখা প্রশাখা, নিজের সন্তান, নাতি নাতনি, পৌতি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই, আমাদের সমাজে কিছু ভুল প্রচলন রয়েছে। যেরকম একটি ভুল প্রচলন কিরকম, আমাদের সমাজে যাকাতের টাকা দিয়ে, যাকাতের অর্থ দিয়ে শাড়ি কিনে, অনেক এলাকায় লুঙ্গি কিনে সেগুলোকে বিতরণ করা হয়। দেখা যায় তিনি শাড়ি দিবেন 1000, মানুষ উপস্থিত হয়েছে 5000, সেখানে হুড়ু হুড়ু করে গিয়ে পদদলিত হয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে অসংখ্য মানুষ নিহত হওয়ার ঘটনাও আমাদের সামনে আসে। যাকাত প্রদানের নিয়ম হচ্ছে যেই জিনিসের, যেই বস্তুর যাকাত ফরজ হলো ওই বস্তুই প্রদান করা অথবা তার মূল্য প্রদান করা। সুতরাং কারো উপর যদি স্বর্ণের যাকাত ওয়াজিব হয় অথবা রূপার যাকাত ওয়াজিব হয়, তিনি রূপায় প্রদান করবেন। তবে কেউ যদি চায় মূল্য, তিনি মূল্য দিতে পারবেন, এর বাইরে কিছু দেওয়া যাবে না। তাহলে শাড়ি লুঙ্গি আমরা যেটা দিচ্ছি এদিকে জায়েজ হচ্ছে, কারণ আমার তো দেওয়ার দরকার ছিল তাকে নগদ টাকা, নগদ মূল্য। তাহলে আমি যে শাড়িটা কিনলাম তার টাকা দিয়ে, এটি তো অনধিকার চর্চা নয়, অবশ্যই অনধিকার চর্চা। কারণ যিনি হকদার, যিনি যাকাত গ্রহণ করবেন, আমি ভাবছি ওনার প্রয়োজন কাপড়ে, আমি ভাবছি ওনার প্রয়োজন শাড়ি, আমি ভাবছি ওনার প্রয়োজন লুঙ্গি, কিন্তু ওনার প্রয়োজন হচ্ছে কিসের? ওনার প্রয়োজন হচ্ছে খাবারের, ওনার প্রয়োজন হচ্ছে ঔষধের। সুতরাং আমি যদি তাকে অর্থটাই, নগদ অর্থটাই প্রদান করি, তাহলেই সেটি আমার জন্য উত্তম হবে এবং তার জন্য উত্তম। যাকাত প্রদান করার ক্ষেত্রে এই বিষয়টি আমরা বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করি। এখন যে বিষয়টি আলোচনা করা দরকার সেটি হলো, আমাদের দেশের মানুষ নামাজ সঠিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করলেও, রমাদানের সিয়াম রোজা সঠিকভাবে আদায় করলেও, এমনকি হজ অনেকে আদায় করলেও
যাকাতের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। এমনটি কেন হয়? কারণ হচ্ছে যাকাত আদায় করার মাধ্যমে নগদ অনেকগুলো অর্থ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই লোভ, সম্পদের এই লালসা অনেক সময় আমরা বলতে পারি না। আমার উপর যখনই যাকাত ফরজ হলো, আমাকে মনে রাখতে হবে এই সম্পদ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না দিতেন, আমি জীবনেও এই সম্পদের মালিক হতে পারতাম। এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকদারকে এই সম্পদ বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং সব ধরনের কৃপণতা, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যাকাত আদায় করতে। আমরা অনেকে ভাবি যাকাত আদায় করার মাধ্যমে সম্পদ চলে গেল। না, সম্পদ যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করবে। যেটা আগে একবার বললাম, দেশের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ হয়, তার বেনিফিট, তার সুফল দেশের প্রত্যেকটা মানুষই ভোগ করবে। আর যাকাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত, ইহলৌকিক এবং পারলৌকিক, দুই পারলৌকিক জীবন সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য অসংখ্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছে। যাকাত যদি আমরা আদায় করতে পারি, সবচাইতে বড় পুরস্কার কি? সবচাইতে বড় পুরস্কার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা হিসেবে নিজেকে পেশ করতে পারবো, প্রমাণ করতে পারবো। কারণ যাকাত প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ, তার নির্দেশটা পালন করলাম, আমরা আল্লাহর অনুগত বান্দা হই। 2 নাম্বার, যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, ফলশ্রুতিতে এই সম্পদ তাদের পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সম্পদের মধ্যে যাকাতের যে অংশ রয়েছে, এই অংশটি আসলে সমাজের অসহায় দরিদ্র মানুষের হক। যতদিন পর্যন্ত এই হক আমি আদায় করব না, আমার সম্পদ পবিত্র হবে না, আমার সম্পদ স্বচ্ছ হবে না, আমার সম্পদ পরিচ্ছন্ন হবে না। নাম্বার 3, যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদকে সেভ করার দায়িত্ব নেবেন কুদরতিভাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জায়গাতে, কোন অবস্থাতে আমার সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। পক্ষান্তরে জলে বলুন, স্থলে বলুন, মানুষের যত সম্পদ নষ্ট হয়, যত সম্পদ ধ্বংস হয়, এগুলো ধ্বংস হওয়ার একমাত্র কারণ হচ্ছে সম্পদের যাকাত আদায় না করা। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চমৎকার কথা বলেছেন, মা তালিফা মালুন ফিল বাররি ওয়াল বাহরি ইল্লা বিহাবসিজ যাকাত। জলে স্থলে মানুষের যত সম্পদ ধ্বংস হয়, তার একমাত্র কারণ হচ্ছে সম্পদের যাকাত আদায় না করা। এখান থেকে বোঝা যাচ্ছে সম্পদের হক আদায় করলে, যাকাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে সেটিকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবেন, নিরাপত্তা হিসেবে গ্রহণ করবেন, অনুরূপভাবে সম্পদের যাকাত আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে ধ্বংস করবেন। এরপরে যাকাত আদায় করার মাধ্যমে যে পুরস্কারটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাব, সেটি হলো আমরা সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরা আল মুমিনুনে সফলকাম ব্যক্তিদের, সফল ব্যক্তিদের আলোচনা করেছেন। সেখানে সফল ব্যক্তিদের গুণ বলতে গিয়ে এক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল ব্যক্তি হচ্ছে তারা, সফল কাম হচ্ছে তারা যারা নিজেদের সম্পদের যাকাত আদায় করে। সুবহানাল্লাহ।
আমরা সফল হতে পারব। সফলতা কে না চায়? দুনিয়াতে আমরা সফলতা চাই, আমাদের পরকাল, আমাদের পারলৌকিক জীবনে আমরা সফলতা চাই। আর একজন ইমানদারের জন্য চূড়ান্ত সফলতা তো এটাই যে তিনি জান্নাতের মালিক হবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী আর তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই পুরস্কার আমরা কিভাবে লাভ করতে পারবো? যাকাত আদায় করার মাধ্যমে, সম্পদের যাকাত। এরপর যাকাত আদায় করার মাধ্যমে যে পুরস্কারটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবো সেটি হলো যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আমাদের কাছে চলে আসে। কোরআন কারীমের 22 নম্বর সূরা আল হজ্জের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরু। অবশ্যই কোনো সন্দেহ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহযোগিতা করবেন, তাকে সাহায্য করবেন যিনি আল্লাহকে সাহায্য করবেন। তারা কারা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সেই লোকগুলো কারা? কারা আল্লাহর সাহায্য পাবে আর কারাই আল্লাহকে সহযোগিতা করবে? সেই লোকগুলো হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে আমি এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলে, অর্থাৎ এই পৃথিবীর বুকে তাদেরকে যদি আমি নেতৃত্ব দেই, তাদের প্রথম কাজ হবে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত আদায় করবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই যাকাত আদায় করা, সম্পদের যাকাত আদায় করা। এরপরে যাকাত আদায়ের মাধ্যমে যে পুরস্কারটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবো সেটি হলো, আমার এই সম্পদ, আমার এই টাকা পয়সা, আমার এই ধন দৌলত আমার নেক্সট জেনারেশন, আমার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে। মানুষ তো সম্পদ সঞ্চয় উপার্জন এই চিন্তা করেই করে যে আমার এই সম্পদ যেন আমার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, এখান থেকে যেন আমার পরবর্তী প্রজন্ম উপকৃত হতে পারে। এই চিন্তা করে মানুষ সম্পদ উপার্জন করে, সম্পদ সঞ্চয় করে। আপনার পরবর্তী প্রজন্ম কিভাবে আপনার এই সম্পদ ভোগ করতে পারবে? তার একটা মাধ্যম হচ্ছে আপনার এই সম্পদের যাকাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং যাকাত আদায় করার মাধ্যমে কতগুলো পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ পাকের এই নির্দেশ যদি কেউ বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখলেন। পক্ষান্তরে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশকে অমান্য করে, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ যদি কেউ অমান্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছে? প্রথম শাস্তি হচ্ছে তার এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিবে। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যারা আদায় না করবে, যাকাতের ব্যাপারে যারা উদাসীনতা প্রদর্শন করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণ রূপা এগুলোকে সঞ্চয় করে, কুক্ষিগত করে রাখে এবং আল্লাহর রাস্তায় এগুলোকে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে ভয়ঙ্কর মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তাদের এই সম্পদকে হাসরের ময়দানে জাহান্নামে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে সম্পদ গরম করে, উত্তপ্ত করে তার কপাল, তার পিঠ, তার পশ্চাৎ দেশে এই সম্পদ দিয়ে সেক দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন, হাদা মা কানাজতুম
লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। স্বাদ আস্বাদন করো, আজকে মজা নাও, যে সম্পদের যাকাত আদায় না করে শুধুমাত্র সম্পদকে সঞ্চয় করতে। সুতরাং বন্ধুগণ, যাকাত আদায় না করার কত বড় শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মালিহি মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি সুজাআন আকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিলেন, আর সেই ব্যক্তি, সেই অভাগা সম্পদের যাকাত আদায় করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার সেই সম্পদকে বিশাল অজগরের আকৃতি ধারণ করে দিবে, বিশাল অজগরের আকৃতি দিয়ে দিবে। এরপরে সেই বিশাল অজগর তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে, তার ডানে বামে তার পেছনে সেই অজগর সাপ তাকে দংশন করতে থাকবে। সুতরাং মানুষের জীবন তো খুবই সংক্ষিপ্ত। এই সম্পদ আমরা কতটুকুই বুক করে যেতে পারবো? সম্পদের পিছনে সম্পদ করে করে শুধু ছুটে চলছি, কিন্তু সম্পদের হক আমরা আদায় করছি। এজন্য বন্ধুগণ, মাহে রমাদানে আমাদের দেশের মানুষ মাহে রমাদানেই সাধারণত যাকাত আদায় করে থাকেন অধিক সওয়াবের আশায়। যদিও যাকাত এক একজনের এক এক মাসে ওয়াজিব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, কিন্তু আদায় যেহেতু আমাদের দেশের মানুষ রমাদানেই করে থাকে, সুতরাং আপনাদের সকলের কাছে আমার আন্তরিকভাবে দরখাস্ত থাকবে, সব ধরনের উদাসীনতা, সব ধরনের কৃপণতা, সব ধরনের সংকীর্ণতাকে পরিহার করে যার সম্পদের যতটুকু যাকাত এসেছে পরিপূর্ণ হিসাব করে আমরা যাকাতগুলোকে আদায় করি। সম্মানিত সৌদি মণ্ডলী, ভালুকা উপজেলার সর্ববৃহৎ ফেসবুক পেজ বিউটিফুল ভালুকার মাহে রমাদানের বিশেষ আয়োজন, বিশেষ লাইভ অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। সর্বশেষ দেশ বিদেশ থেকে যারা আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি বিউটিফুল ভালুকাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।